কিছুদিন আগেই ঠাকুর বাড়িতে একজন মা কান্নাকাটি করছেন এসে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার এমন পরিস্থিতি। ওই মায়ের নিবেদন ছিল যে তার গর্ভে সন্তান বারবার নষ্ট হয়ে যায় এবং এই জন্য তার উপর চরম অত্যাচার টর্চার চলছে শ্বশুরবাড়ির তরফ থেকে, তার স্বামীর তরফ থেকে। তিনি তাকে দেখেই মনে হচ্ছে যে তিনি ভীষণভাবে এই ব্যাপারটা নিয়ে আক্রান্ত হয়ে আছেন। শ্রী শ্রী আচার্যদেব তার কথা শুনে তিনি রেগে গেলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, এই তুই তো কাঁদছিস কেন? তুই তো পরাজিত হয়েই বসে আছিস, তোর জন্য আমি কি করতে পারি? তুই আমার কাছে কেন এসছিস? পরাজিত মানুষের সঙ্গে আমি নাই, আমি তাদের জন্য ঠাকুরের কাছেও প্রার্থনা করি না, তোর জন্যও করব না। তুই আমার কাছে কেন এসছিস? আমি তোর সঙ্গে নাই। আমরা তো সবাই স্তম্ভিত হয়ে গেলাম আচার্যদেবের কথা শুনে। ওই মা কেঁদেই চলেছেন। আচার্যদেবের কথা কিছুক্ষণ শোনার পর ওই মায়ের কান্না বন্ধ হলো। শ্রী আচার্যদেব আবার বললেন, তুই নিজের দুঃখ নিয়ে এত কাতর হয়ে পড়েছিস। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসে, আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন ঠাকুর আমাদের সঙ্গে থাকেন না। তিনি এই কিছু কথা আমি আমার ভিতরে যে ভাবনাটা তখন আসলো যে ঠাকুর সবসময় সবল ব্যক্তিত্বের সঙ্গে থাকেন। সবল ব্যক্তিত্ব মানে আমার বিশ্বাস পাকা থাকবে। প্রতি পদে পদে আমি যেন মনে রাখি আমার ঠাকুর আমার সঙ্গে আছেন। কিন্তু সত্যি তো ওই মায়ের ক্ষেত্রে যা হয়েছে, আমাদের প্রত্যেকের জীবনেও কিন্তু এরকম ঘটনা হয়েই চলেছে এবং আমরাও কিন্তু দুর্বল হয়ে পড়ি। আমাদেরও মনে হয় সেই সময়টা আমাদের আমরাও বিশ্বাসহীন হয়ে পড়ি তার প্রতি। শ্রী শ্রী আচার্যদেব তখন আরেকটা ঘটনা বললেন। তাই শুন, ওই মাকেই বলছেন, মাকে উদ্দেশ্য করে। ওই মায়ের কান্নাকাটি তখন থেমে গেছে। শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে মহাভারতের দ্রোণের নাম শুনেছিস? শ্রী শ্রী আচার্যদেব বলছেন, ওই বলছেন, মাথা নাড়লেন, শুনেছিস কিনা বল? ওই মা তখন বলছে, আগে শুনেছি। হ্যাঁ, এইভাবে কথা বল। তখন শ্রী শ্রী আচার্যদেব বলছেন, মহাভারতের ওই গুরু দ্রোণকে মারার ক্ষমতা কারো ছিল না। তাকে রাত্রিবেলা, যুদ্ধ শেষে রাত্রিবেলা তার কাছে এসে খবর দেওয়া হয় যে তার ছেলে অশ্বত্থামা মারা গেছেন। কথাটা এমন ভাবে বলা হয়, তার ছেলে বলা হয় না, অশ্বত্থামা নামে একটা হাতি মারা গেছে। তিনি সংস্কৃত কথাটা বললেন, আবার বাংলায় ট্রান্সলেট করে বললেন। আর হাতি কথাটা একটু আস্তে বলা হয়েছিল, যেটা গুরু দ্রোণের কান পর্যন্ত পৌঁছায়নি। গুরু দ্রোণ শুনলেন তার ছেলে মারা গেছেন, তার ছেলে অশ্বত্থামা মারা গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র ত্যাগ করলেন। আর সেই সময় তাকে হত্যা করা হয়। অশ্বত্থামা যখন এই খবরটা শুনলেন যে তার বাবাকে ছল করে হত্যা করা হয়েছে, তিনি যুদ্ধক্ষেত্রে নারায়ণী বাণ মারলেন। আর নারায়ণী বাণটা এত শক্তিশালী, যার হাতে যুদ্ধক্ষেত্রে অস্ত্র থাকবে প্রতিপক্ষের, তাদের সবাইকে এই নারায়ণী বাণ শেষ করে দিবে। তিনি যখন এই বাণটি মারলেন, শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন, এই সবাই তোমরা অস্ত্র ত্যাগ করো। আর সঙ্গে সঙ্গে অস্ত্র ছেড়ে দিল সবাই। আর
শ্রীকৃষ্ণ সেই বানটিকে তার বুকে পেতে গ্রহণ করলেন, আর বানটি তার বুকে এসে মালার রূপ নিয়ে নিল। তা আমাদের প্রত্যেকের জীবনে, তিনি আবার বললেন, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসে, যন্ত্রণা আসে। আমরা যদি তার প্রতি গভীর বিশ্বাস রাখি, তিনি সেই দুঃখ যন্ত্রণা সমস্ত কিছু তার বুক পেতে গ্রহণ করেন। এই কথাটা বলার পর ওই মা, তার চোখ মুখ যেন একটু উজ্জ্বল হয়ে গেল। তখন আচার্যদেব, শ্রী আচার্যদেব আবার ওই মাকে প্রশ্ন করলেন যে তুই তুই এখন কি ভাবছিস? তুই তো পরাজিত হয়ে আছিস। তখন উনি বলছে, না না দাদা, আমি 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 লড়াই করব, আমি পারবো, আমি জিতবো। তখন শ্রী দাদা বললেন, শ্রী আচার্যদেব বললেন, হ্যাঁ আমি এটাই চাই, আর এই মুহূর্ত থেকে আমি তোর সঙ্গে আছি। একজন মা তার হারানো পথ খুঁজে পেলেন, আর ওই মুহূর্তে মনে হয়েছিল আমরাও যেন, অন্তত আমি আমার কথা বলছি, আমিও আমার জীবনের একটা অনেক বড় শিক্ষা ওই মুহূর্তে পেলাম। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার আয় কি? ঠাকুর বলেছিলেন, আমার আয় হলো মানুষ। ঠাকুরকে আবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার ব্যয় কি? তখন ঠাকুর বলেছিলেন, আমার ব্যয় ভালোবাসা। আজকে আমরা দেখেছি ঠাকুরকে তো আমরা দর্শন করতে পারি নাই। আমরা যেভাবেই শুনেছি, আমি তো, অন্তত আমি আমার কথাই বলছি, হয়তো অনেকে আছেন যারা ঠাকুর দর্শন করেছেন। ঠাকুর তার জীবনে এই ফর্মুলাটি সবসময় পালন করতেন, এবং বর্তমানেও আচার্য পরম্পরার মধ্যে আমরা কিন্তু একই ফর্মুলা দেখছি। এই ভালোবাসা দিয়েই তিনি সবাইকে আপন করে নিচ্ছেন। আর আজকে আমাদেরও যেন তিনি আমাদের প্রত্যেককে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে বলছেন, আর সেটা ডিপিওক্স এর মাধ্যমে। আমরা যদি ভালো করে চিন্তা করি, এই ফর্মুলাটাই কিন্তু ডিপিওক্স এর কাজ। আমরা যখন যেখানে এই ফর্মুলাটাকে ভালো করে অ্যাপ্লাই করতে পারবো, সেখানেই কিন্তু ডিপিওক্স এর কাজ হবে। এই ডিপিওক্স নিয়ে আমরা দেখে আসছি, আচার্যদেব কত কথা বলেছেন, অবিন্দদা, পূজ্যপাদ অবিন্দদা কত কথা বলেছেন। এবারও গিয়ে দেখলাম অবিন্দদা সারা রাত্র তিনি কাজ করেন, এবং শুনলাম তিনি নাকি প্রার্থনার পরে একটু ঘুমোতে যান। শ্রী আচার্যদেব এই কথা আগেও বলেছেন, এবারও বললেন। অনেকে তাকে নিবেদন করছেন, অনেক মন্দিরের কর্মীরা, আগে আপনি যদি আসেন আমাদের ওখানে, দয়া করে আসেন। শ্রী আচার্যদেব কিন্তু একই কথা বলছেন, আমি কোনো ক্যাপ্টেনের কথা শুনবো না, আমি কারো কথায় কোথাও যাব না। যেখানে ডিপিওক্স এর কাজ ভালো হবে, যেখানে যেখানে ভালো হবে, আমি সেখানেই যাব, আর আমাকে এই ব্যাপারে কেউ বলবেন না। সুতরাং তিনি কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছেন, এই ডিপিওক্স এর কাজটি এখন আমাদের মুখ্য কাজ। আমরা সৎসঙ্গ, মাতৃসম্মিলন, কনস্ট্রাকশন যে যাই করি, তিনি একমাত্র ডিপিওক্স এর ভালো খবর পেলে তিনি খুব খুশি হচ্ছেন। আর এই আমরা যারা ডিপিওক্স করার চেষ্টা করছি, তারাও বুঝতে পারি তার যে এই বর্তমান কর্মযজ্ঞ চলছে, তিনি যে বলেছেন, পরম পূজ্যপাদ শ্রী অবিন্দদা একথাও বলেছেন যে ডিপিওক্স যারা করবে তাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না। তাদের আর আমার কাছে লাইন ধরে তাদের জীবনের সমস্যার কথা নিবেদন করতে হবে না, তাদের জীবনের সমস্যার সমাধানই হয়ে যাবে এই ডিপিওক্স করতে করতে। এমন কথাও তিনি বলেছেন। এই ডিপিওক্স এর কথা বলতে বলতে একটা ঘটনা মনে পড়ে গেল। গতবার আমরা যখন মিটিং এ গেলাম ঠাকুরবাড়িতে, মিটিং থেকে আসার সময় ট্রেনে
ত্রিপুরার এক দাদা, তিনি এই ঘটনাটা বললেন যে একটা পরিবারের ডিপিওক্স করতে করতে একটা পরিবারের কাছে যখন যাওয়া হলো, দেখা গেল ওই পরিবারের 10 বছরের একটা ছেলে, সে বোবা, কথা বলতে পারে না। ওই বাড়ির মা, তার খুব ইচ্ছা তার ছেলে যেন ওই যারা যে গুরু ভাইরা ডিপিওক্স এর কাজে ঘুরছে তাদের সঙ্গে সঙ্গে ঘুরে। ছেলেটাও তাকে বলার সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। যারা গুরু ভাইরা ডিপিওক্সে গেছেন তারা তার পরের দিন থেকে প্রত্যেকদিন ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে যায়। দেখা গেল ওই দাদা যেভাবে কথাটা বললেন যে ডিপিওক্স করতে করতে 2-3 মাসের মধ্যেই ওই ছেলেটার মুখে কথা ফুটতে শুরু করলো, এবং বছর পেরোতে না পেরোতেই ছেলেটা পরিষ্কার কথা বলতে পারলো। তো আমরা, তিনি যে বলেছেন সব সমস্যার সমাধান এই ডিপিওক্স, এটার একটা বাস্তব রূপ আমরা দেখতে পেলাম। এরপর এই যে ডিপিওক্স এর করতে গিয়ে গতকালকেই আমরা এই আমাদের দাসপাড়াতে, কিল্লাপাড়া দাসপাড়াতে একটা বাড়িতে গেছি, গিয়ে দেখছি একজন মা, তিনি ইষ্টভীতি করেই চলেছেন, ইষ্টভীতি করে করে জমিয়ে রাখছেন। তিনি কাকে ইষ্টভীতি দিবেন তিনি খবরটাই জানছেন না, যে কাকে আমার ইষ্টভীতি দিতে লাগবে। তো ওনারা সহজ সরল মানুষ, তিনি ওই পাড়ার কয়েকজনকে তিনি জিজ্ঞাসাও করেছেন। সবাই বলছে আমরা এখন, আমাদেরও ইষ্টভীতি জমা হয়ে আছে, আমরাও দিতে পারছি না, কেউ আসে না ইষ্টভীতি নিতে। তখন নিজেদেরকে খুব অপরাধী মনে হলো। আজকে আমাদের যোগাযোগের অভাবে এই ঘটনাটা কিন্তু ঘটলো। হয়তো যদি আজকে এই ডিপিওক্স এর কথা আচার্যদেব না বলতেন, অবিন্দদা না বলতেন, তাহলে হয়তো আমরা এইভাবেই চলতে থাকতাম। এই যে গুরু ভাইদের বাড়িতে যাওয়া, তাদের সঙ্গে একটা ভালোবাসার বিনিময় সৃষ্টি করা, তাদের খোঁজ খবর নেওয়া, আজকে এই কাজটা চলছে বলেই কিন্তু ওই মার কাছে আমরা পৌঁছাতে পারলাম। আর শুনেছি গুজরাটের না কোথায়, হ্যাঁ খুব সম্ভব গুজরাটেরই একটা গ্রামে শ্রী অবিন্দদা পাঠিয়েছিলেন। সেখানে 1.5 বছর থেকে একটা পরিবার প্রায় 1.5 বছর থেকে ইষ্টভীতি জমা করে করে ট্রাঙ্কে সুন্দর করে রাখছে, গুছিয়ে রেখেছে। কিভাবে অর্ঘ্য দিবে জানে না। আজকে তিনি যে এই কাজটা দিয়েছেন, এই কাজের যে কত গুরুত্ব, কত মানুষ এইভাবে তারা ঠাকুরের কাজ করছে ঠিকই, কিন্তু তাদের অজ্ঞানতার জন্য বা কোনো কারণে তারা পিছিয়ে আছেন, কিন্তু তাদের ভিতরের ডাক কিন্তু তার কানে পৌঁছেছে। তিনি তাই সবাইকে বলছেন যে সবাই মিলে এই কাজে যুক্ত হন আপনারা। যাই হোক, আজকে জানি না কি বললাম, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আজকের এই প্রার্থনা সভায় উপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আমি এখানেই শেষ করলাম। জয় গুরু।